দেখি 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 আরে কি হচ্ছে দেখি আস্তে আস্তে হ্যাঁ হ্যাঁ এটা দেখো এটা দেখে কিরকম এসছে মুখটা বাহ এটা খুব সুন্দর হয়েছে ভালো হয়েছে এইটা ধরো যাই বলো রুদুদা এরকম সাজিয়ে গুছিয়ে বিয়ের একটা আলাদা মজা আছে বলো হ্যাঁ তাহার বলতে ফাটাফাটি মজা হয় কাকিমা এবার আপনি জুদিকে নিয়ে যান স্নান করে দিন আর আমরা ততক্ষণ চলো সত্যি কথা বলতে কি আমার এইসব দেখে না আরেকবার বিয়ে করতে ইচ্ছে করছে কাকে হ্যাঁ এই রে আছে আছে অনেকেই আছে রুদ্র আরে বাবা তোমাকে চুপ কর আরে রে আস্তে আরে এখানে রাখলাম। হ্যাঁ, কাকিমা পাঠালো। ওরে বাপরে, এই এত পাগল নাকি? মানে মানে আমি এত খেতে পারবো নাকি কখনো? তুমিও খাও একটু। তুমি না সত্যি, এটা একটা বিয়ে বাড়ি, এটা আমাদের বাড়ির বেডরুম না। আমি এখন মিষ্টি খেতে বসে যাব। আমি তো সেই জন্যই বলছিলাম যে বিয়ে বাড়িতে মনটা কিরকম একটা শেয়ার করবে না? তাই বুঝি? আপত্তি আছে? প্লিজ। হ্যাঁ কাকিমা। এই শোনো না, বলছি যে সন্দীপদা কোথায়? এখানেই কোথাও আছে বোধহয়। ও, তো আমাদের বরযাত্রী কখন বেরোনো হচ্ছে গো? বরযাত্রী জানি না, এই সন্ধে সন্ধেই বেরোনো হবে। কাকা তো অলরেডি সবাইকে তাড়া দিচ্ছে। আর ওই ব্যাপারটা কি হলো? কি? ওই যে বলো না, ওই গাড়ি সাজানো ব্যাপারটা। ও, গাড়ি সাজানো মানে তেমন ভাবে কিছু হয়নি। সুজন ওর বন্ধুর এক দাদার কাছ থেকে একটা গাড়ি ম্যানেজ করেছে, ওটাতেই যাওয়া হবে। কোনো মানে হয় এগুলোর? এক্ষুনি সুজনকে বারণ করতে বলো। কেন? আরে কেন মানে? আমার গাড়ি থাকতে অন্য লোকের গাড়িতে যাবে সন্দীপদা বিয়ে করতে? কখনো হতে পারে এটা? আর তাছাড়া দাদার বিয়ে জীবনে একবারই তো হবে, এত কিপটেমি কেন? ভালো করে সাজাতে বলো না। আমি গিয়ে বলে আসছি সন্দীপ। দাঁড়া, সবাই যদি সবকিছু তোমার মতো করে ভাবতো সৈকত, সত্যি তুমি খুব ভালো। আমি কি তোমার থেকে আলাদা? সেদিনটা যেন কোনোদিন না আসে আমার জীবনে। ধুর পাগল, কোনোদিন আসবেও না। রাই, হ্যাঁ আমি ভাবছিলাম যে আমাদের দাদার কিন্তু চয়েসটা সত্যি খুব ভালো। ঠিক বলেছিস। জয়দিকে কি মিষ্টি লাগছে না? এই মেজদি ওকে একটা টিপ পরিয়ে দে না। রাই, ও রাই। হ্যাঁ কাকিমা। ও রাই, তোরা কাজকর্ম সেরে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নে। ও বাড়ি থেকে ফোন এসেছিল, ওরা কিন্তু সন্ধ্যে রাতেই চলে আসবে। ওমা তাই? হ্যাঁ তো, মেয়েটাকে সাজিয়ে গুজিয়ে তাড়াতাড়ি রেডি করতে হবে তো। ওই দেখো, মেয়েটার মুখটা দেখ কিরকম শুকিয়ে গেছে। কিছু খেতে দে মেয়েটাকে তোরা। কাকিমা আমি একটু ঘোল করে নিয়ে আসবো? তুই নিয়ে আয়, আমি দেখি বউগুলো কি কাজ করছে। হ্যাঁ আমি বরঞ্চ তোমার জন্য একটু ঘোল করে নিয়ে আসি। ঘোল? হ্যাঁ ঘোল হলে ভালোই হবে, মন্দ হবে না। না আমি তো জুইয়ের জন্য বলছিলাম, আমি নিজের জন্য বলছিলাম না কি আমার কত কাজ। মাছটা হাতে নিয়ে এভাবে দাঁড়িয়ে আছো কেন? কি ঘুরঘুর করছো? যাও রান্না করে দিয়ে এসো। ও রান্নাঘরে নিশ্চয়ই মাছটাকে ভাজা হবে। তারপরে এই ভাজা মাছটা গরম ভাত, সর্ষের তেল, কাঁচা লঙ্কা দিয়ে মেখে খেতে। এই কি হচ্ছে কি? হ্যাঁ
এখনো কত কাজ বাকি আছে সে খেয়াল আছে? বরযাত্রীরা এসে যেখানে বসবে সে জায়গাটা কিন্তু এখনো সাজানো হয়নি। হ্যাঁ, তাছাড়া ফুল মালা এগুলোর যে অর্ডার দেওয়া। এইসব কাজকর্ম না করলে হয় বল? তোরা গিয়ে ওপাসটা দেখ, আমি আসছি। কি রে কৃষাণু, কি হলো? কিছুই না, রাই সব কিছু বললো কি কি করতে হবে, কিন্তু মাছটা কি হবে সেটা বললো না। মা, এটা তো গায়ে হলুদের মাছ, রেখে দিতে হয়। কেন? কেন মানে? শুভ কাজে মাছটা পাঠায়, দেখিস না বিয়েতে মাছ পাঠায়, রেখে দিত। আচ্ছা ঠিক আছে, শোন না, তুই এটা বরঞ্চ রাঁধুনিকে দিয়ে আয়, গিয়ে বল ভালো করে রান্না করতে, আর মুড়োটা খুব ভালো করে যেন সাজিয়ে গুছিয়ে রাখে। জামাইকে বেলা খেতে দেবো না। জামাই খাবে? ও, শুনুন মিস্টার রুদ্রর সাথে আপনার কি কথা হয়েছে কি কথা হয়নি, আই এম নট ইন্টারেস্টেড। গিভেন দ্য প্রেজেন্ট সিচুয়েশন, আমার মতন করে কাজটা করলে আমার মনে হয় আপনাদেরই ভালো হবে, তাই না? হ্যাঁ, আপনারা ডিসাইড করুন। আপনার কি বলছেন? হ্যাঁ, আপনারা ডিসাইড করুন আপনারা অধিকারী গ্রুপ অফ কোম্পানিজের সাথে ডিলটা স্ট্রাইক করবেন কিনা। হ্যাঁ, ইটস কমপ্লিটলি আপ টু ইউ। আমার উপর ভরসা করবেন কি করবেন না সেটা তো কমপ্লিটলি আপনাদের উপরে। দেখুন আপনারা। আচ্ছা ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ অ্যান্ড কনগ্রাচুলেশন টু ইউ টু। কাকু, তুমি ওখানে? আমি এখানে দাঁড়িয়ে চুপি চুপি তোকে দেখছিলাম। বসো প্লিজ, বসো প্লিজ। না, দিস ইজ ইয়োর সিট, তুই বসবি। আয় বস। আরে আয় আয়। তুমি না, ওখানে দাঁড়িয়ে আমি তোকে দেখছিলাম আর ভাবছিলাম অন্তত এক্ষেত্রে আমি কোনো ভুল করিনি। একদম ঠিক লোকের হাতে আমি আমার অফিসের সমস্ত দায়িত্ব তুলে দিয়েছি। দেখ, এটা ঠিক যে তোর আর রুদ্রর ওপরেই আমি জয়েন্টলি দায়িত্বটা দিয়েছিলাম, কিন্তু তুই যে এত তাড়াতাড়ি সমস্ত কিছু পিক আপ করে নিতে পারবি আমি সত্যি ভাবিনি রে। তুই দেখিস বিজনেস ওয়ার্ল্ডে তোর নাম একদিন দেশ বিদেশে ছড়িয়ে পড়বে, পড়বেই। কাকু তুমি আমায় এম্বারাস করছো, কি বলছো তুমি? এনিওয়ে থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা বলছিলাম যে তুমি কি ওই ফাইলটার জন্য? ফাইল না, একটা কি বলতে এসেছিলাম তোকে, কিন্তু তোকে দেখে আনন্দে সব বলে গেলাম। দেখ চন্দ্রা, আমি জানি রিসেন্ট কিছু ঘটনা তোর মনের উপরে একটা। কাকু থাক না সেসব কথা। আমি বলছিলাম যে একটা এই ফাইলটা তুমি একটু পরে চেক করে দাও তো প্লিজ। রুদ্র তো খুব ব্যস্ত এখন, তুমি চেক করলে এটা বেটার হয়। আর দুর্গাপুরের কাজটা কেমন চলছে গো? তুমি বলো না, যদি কোনো হেল্প দরকার হয় আমি আই এম রিয়েলি রেডি টু হেল্প। বলো না। আসলে কি বলো তো, কাজে ডুবে থাকতেই আমার ভালো লাগছে। আমি খুব ভালো আছি। আই লাভ স্টেইং বিজি, ভেরি বিজি। ভাই সুজন, হ্যাঁ বল। কোনো কথা হলো কি? হয়েছে তো। কারোর সঙ্গে দেখা হলো? হ্যাঁ, অনেকের সঙ্গে দেখা হয়েছে। আইলাম বলছি। আয় 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 আয়। আরে শোন না, এই বলছি। শোন না রে, আমাদের কথা আছে। হ্যাঁ, কি হলো? বলো বলো। হ্যাঁ, তা আমি তো তত্ত্ব নিয়ে ওই বাড়িতে গেলাম। তারপরে সবাই একেবারে হামলে বললো তত্ত্বের ওপর। তাই না? তারপর কি প্রশংসা। তত্ত্বের না? হ্যাঁ, আমি না জানতাম। এই শোন, তোরা তো উত্তেজিত হওয়ার কিছু হয়নি। তার কারণ ওই তত্ত্বগুলো যে বানিয়েছিল তার প্রশংসার থেকেও যে ওই জিনিসপত্রগুলো এনেছে, খাটাখাটনি করে তত্ত্ব বানাতে হেল্প করেছে, তার সবাই একটু বেশি প্রশংসা করছিল। জুইদি তো বলেই ফেললো, ভাগ্যি সুজন ছিল। তাই জোরে জোরে জোরে। লাগছে কিন্তু, এরকম করলে আমি আর কিছু বলবো না। আমি চললাম। সুজন, কেউ কিছু বলেনি? হ্যাঁ বলেছে তো, শুনবি? হ্যাঁ নিশ্চয়ই শুনবো না, বলো। আমরা সবাই কিরকম ব্যাকুল হয়ে আছি না শোনার জন্য। হ্যাঁ, আমরা খুব তেষ্টা পাচ্ছি রে, আমি একটু জল খাও না। একটু পরেই নয় খাবি ভাই? খিদে খিদে পাচ্ছি, কি খেতে দে না। আরে
আরে বল না বাবা, বলেই ফেল। বলো না ভাই। বলি? হ্যাঁ তাহলে বলি। হ্যাঁ হ্যাঁ, বলো বলো বলো। চুইদিকে খুব সুন্দর লাগছিল। মেজদি ছোটদি সবাই তো খুব মজা করছিল। শোনো, কি গো? চুইদির গায়ে না খুব গন্ধ। তত্ত্বে সাবান দিয়েছো তো? কে জানে, সাবান মাখেনি। আমি কতবার করে বললাম যে দাদা বারবার করে তোমায় বলে দিয়েছে সাবান মাখতে সাবান মাখতে, আমার কথা তাই দাদা, পাত্তাই তাই। দিল না। কি হচ্ছে? মারছে। আরে তুই তো বিয়ে করতে তোকে মারবো না? না, বিয়ে করতে যাবে তুই ভাইকে মারামারি করছিস। মা ও কি বলছে জানো? কি বলছে? বলছে জুঁইয়া না জুঁই কি? বল বল বল, চুপ করে গেলি কেন? ঠাস করে চড় মারবো। অসভ্য বাঁদর ছেলে কোথাকার, হ্যাঁ? ওর বিয়ে বলে তুমি সাপের 5 পা দেখেছ? ওদিকে বাবা একা একা খেটে মরছে করে ভয়। তুই গেলে আমারই দোষ দেখো না, ওই তো জুদির কথা শুনতে চাইছিল। ঠিক আছে, আমার এত অপমান তো আমি চললাম, আমি আজকে থেকে কন্যা পক্ষে, তুই একা একা কোন পক্ষে আমি দেখাচ্ছি। হচ্ছে আজকে এরকম একটা ভাই না থাকলে বিয়ে বাড়ি জমে অপর্ণা, বলো? ওরে পড়ে যাবি তো এবার। একদম আমাদের ময়ূখের মতো না? এই অপু শোন, অপু তোকে তোকে কি বলতে এলাম? ইচ্ছা ভুল। ও হ্যাঁ অপু, সব ভুল হয়ে গেছে তো, তোর খেয়াল নেই। আরে সন্দীপে যে সে দুধ দিয়ে তুই কোচাকে সব ব্যাপারে তো ভাবো কেন বলো তো? কেন ভাবি বলতো? কেন ভাবো এত? কেন ভাবি? সব রেডি। হ্যাঁ, শুধু আমাদের। কাকিমা, হ্যাঁ, শুধু আমাদের বেরোনোর অপেক্ষা, বুঝলেন তো? ও সব রেডি আছে। আচ্ছা আচ্ছা, শান্ত। সত্যি কথা বলতে কি কাকিমা, কি গো? সন্দীপটাকে বড় ভালো লাগবে না এই সাজে। এই দিদি, ওই ওই কাটার বাক্সটা দিয়ে তো। না, কোনটা? তারা দেখছি এখানে, পেয়ে গেছি পেয়ে গেছি। আচ্ছা। এই রাই, চন্দনটা শুকিয়ে গেছে, একটু জল দে না। এদিকে দে। হচ্ছে না ঠিক করে। আর তো মোটামুটি সবটাই ঠিক। এটা কি হলো রাই? এতটা জল কেউ দেয়? কোনো হুঁশ নেই তোর, কি কাজে কি কর। আমি কি ইচ্ছে করে দিয়েছি নাকি? চুপ কর, এখন কিছু করা যাবে না। কি যে করি জলটাকে নিয়ে, আমি দেরি হয়ে যাচ্ছে। পরে ফাইনাল টাচ দেবো, এখন গয়নাটা পরাই। এই রাই, এই ফুলের মালা টোপরটা এখানে রেখে দিয়ে না না, যাচ্ছি। আমাকে দিন, আমি না। এখানে রেখে দিচ্ছি। এই দেখো না কেমন হয়েছে সাজটা, দেখো না একবার। দেখি, ঠিক আছে চন্দন পরো না? খুব সুন্দর হয়েছে। দেখি দেখি দেখি, অপূর্ব। দাদা দেখলে না, দাদার মাথা একদম ঘুরে যাবে। ওটাকে কেমন দেখাচ্ছে? বাহ, খুব সুন্দর লাগছে। আমার না খুব নার্ভাস লাগছে, হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। আটকে দাও তো, বুকের ভিতরটা উথাল পাথাল করছে, মনে হচ্ছে কি হয় কি হয়। সবার এরকম হয়, বিশ্বাস করো, সবার এরকম হয়। আমারও হয়েছিল, তোমারও হচ্ছে। যখন সাজটা প্রায় কমপ্লিট হয়ে যায় তখন মনে হয় কি হবে কি হবে, সব সময় টেনশন হতে থাকে। দেখবে তাই তোর হয়নি? আমার হ্যাঁ হয়েছিল, খুব মনে হয়েছিল। এই বাকি গয়নাগুলো একটু তোমরা পরিয়ে, রাই একটু পরিয়ে দে না। কি রে, শরীর খারাপ লাগছে নাকি তোর? না না ঠিক আছি, অনেকক্ষণ বসে আছি তো তাই একটু। তুই বরং একটা কাজ কর, অনেকক্ষণ ধরে তো সাজিয়েছিস, তুই একটু বিশ্রাম নে, ততক্ষণ আমরা সাজাই। না না ঠিক আছে। সত্যি কথা বলো, তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? আমার চিন্তা তুমি করো না প্লিজ, বরের চিন্তা করো। এই সুযোগ পাবে না আর। বিয়েটা কিন্তু একবারই হবে, তাই বরের চিন্তা করো। আমি একটু বসিয়ে আজ থেকে তোমার আর দাদার নতুন জীবন শুরু হবে। এই কানে দুলটা দাও তো। ঠিক করে ধরো ওখানটা। কোথায় আছে? আরে কি আশ্চর্য! আরে এগিয়ে এলে কেন? আচ্ছা তুমি তো টানছো, এগোবো না তো কি হবে? সেই সন্দীপটা একটু ধৈর্য ধর, ধুতি করা কি এত সহজ না? এটা গোজো, এবারে গোজো। হ্যাঁ, এবারে এইটা
এইটাকে ধরো এখানে এইভাবে। হ্যাঁ, হ্যাঁ এইভাবে? এই তো। আরে এটা কি হচ্ছে, এটা কি হচ্ছে? দেখ না। ওভাবে নয়। আরে আরে না না আমি আরে এইভাবে- দাদা এভাবে নয়, খুলে দে। আরে বিয়েতে এইভাবেই তো পড়েছিলাম। আরে এটা উল্টো তো। কি উল্টো? ও উল্টো? এ তোমাদের বাবা, দিয়ে হবে না। তখনই সরো বুঝেছি। সরো সরো। এই সরো সরো মানে এই, দাঁড়া। তুই আবার কি? এবার আমি তোকে ধুতি পরাবো। তুই ধুতি পরাবি? হ্যাঁ, তুই এত চিন্তা করছিস কেন? আরে বাবা, আমি একবার স্কুলে না পণ্ডিত মশাই হয়েছিলাম, নিজে একা একা যে ধুতি পরেছি না, ওফ, আর কি বলবো তোকে। এই ধুতি পরাচ্ছি, তুই শুধু দেখ। সুজন সামলে ভাই। একে বলে সুজনের কেরামতি। ট্যালেন্টের দিক দিয়ে না আমি একদম জেনুইন ছিলাম, শুধু তোরা পাত্তা দিলি না বলে। দেখ তো কি সুন্দর লাগছে। এই ধুতি পরে তুই বিয়ে কেন অলিম্পিকে জানা তাও খুলবে না। আমি কি যুদ্ধ করতে যাচ্ছি? তা নয় তো কোথায় যাচ্ছিস? কাকা কাকা সামলাও। কাকা বাবু, আরে পুরা কপাল, আমি হাসবো না খাল। আচ্ছা এটা একটা ধুতি পরা হয়েছে? আরে হ্যাঁ, বাঙালি ছেলে ধুতিটাও ঠিক মতো পরতে পারিস না? সরে যা। ইস, ছি, 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 এইভাবে তো ধুতি পরা, হ্যাঁ? ছি, ছি, কুচি মুচি করে মানে কুচকে মুচকে যা তা করে দিয়েছিস, হ্যাঁ? নে, হয়েছে? টান লাগছে তো? ঠিক আছে ঠিক আছে। বুঝলি অপু, তোর দাদাকে ধুতি পরাতে গিয়ে না আমার নিজের দাদার কথা মনে পড়ে যাচ্ছে। আমার বিয়ের সময় সব দায়িত্ব ছিলেন আমার দাদা আর বৌদি। মা তখনও সক্ষম, কিন্তু এই চেয়ারে বসে বসে হুকুম দিতেন। বাড়ি ভর্তি লোকজন, সে এরাই ব্যাপার। সত্যি দাদা আমাকে কি সুন্দর করে ধুতিটা পরিয়ে দিয়েছিলেন জানিস? হ্যাঁ, একটু হালকা ঠিক আছে। মাঝে মাঝে মনে হয় জানিস, এই তো সেদিনের কথা। সত্যি আর যদি দাদা মা সবাই বেঁচে থাকতেন। বাবা, হ্যাঁ হয়ে গেছে বাবা, হয়ে গেছে। নে এবার ধর, এইটা ধর, এটা একদম পাঞ্জাবির পকেটে পরে নিবি। বেশ। দিব্যি লাগছে তোকে দেখতে। ঠিক আছে ঠিক আছে বাবা, আয়। আশীর্বাদ করি বাবা, সুখী হ। দাদা আরে নে এবার চন্দনটা পরিয়ে দি। তুই খেপেছিস? আমি চন্দন পরবো? চন্দন তো পড়তেই হবে। সঙ্গের মতো একটু লাগবে। পর, আমি বলছি খুব ভালো লাগবে দেখতে। সুজন বসো একটু। আমি একটা কথা বলতে। না একটু সরে বস, না বসলে হবে না। শোনো, চন্দন পরাবে, আগে পাঞ্জাবিটা পরুক, ঘেটে যাবে তো। হ্যাঁ, এই চশমা পর। ওঠো ওঠো, এদিকে এসো, এটা ছাড়ো। হ্যাঁ পরো এটা। এটা একটু ধর, একটু ধর। হ্যাঁ, ও কাকা বাবু, হ্যাঁ, ধুতিটা না খাসা পরিয়েছেন কিন্তু না। দারুণ, এইটা খুব পারবো না। ঠিক আছে, তোরা একটু শেষ কর। যাকে এই সুজন সুজন, আরে আস্তে আস্তে। হ্যাঁ এই তিনি পাঞ্জাবিটা এ দিব্যি আছে, দেখি 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 দেখি, ঠিক করো। আবার একজন ছবি তো- আরে সুজন, হ্যাঁ, এই টোপরটা মাথায় দাও। সন্দীপ দা হাসো, তাকাও এদিকে। এই নে চশমাটা নে। আরে চশমা পরাস না আগে, এই চশমাটা খোল দাদা। আমি কি চশমা করবো আমি না বুঝে উঠতে পারছি না। চশমা খোল। এই নে। পড়াই দাও দাও দাও। রেডি রেডি হলে বলবে। হ্যাঁ একদম একদম, চলো। রেডি, স্মাইল। সন্দীপ এদিকে তাকাও, স্মাইল। আচ্ছা, আরে এটা কি করলে? সবাই জানে গ্রামের চেয়ে লক্ষণ বেশি স্মার্ট।